আমার ভাই বললো কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, দিতে হবে। আমার ভাই বললো কেন? আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত। দফা এক, দাবি এক, বিসি পক্ষের পদত্যাগ, বিসি পক্ষের পদত্যাগ। দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, বিসি পক্ষের পদত্যাগ, বিসি পক্ষের পদত্যাগ। দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, বিসি পক্ষের পদত্যাগ। ছাত্র দলের অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। খুন হয়েছে আমার ভাই, খুনিদের রক্ষা নাই, খুনিদের রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই, খুন হয়েছে আমার ভাই, খুনিদের রক্ষা নাই। দলের সম্মানিত সদস্য এবং আমাদের মিঠাপুকুর মহাবিদ্যালয় শাখা ছাত্র দলের সাবেক সফল সিনিয়র সহসভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই শিবুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইফ রহমান হলের প্রকাশ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমাদের প্রান্তীয় ভাই সাম্য, তাকে কয়েকদিন আগে দুর্বৃত্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানের কাছে একটি জায়গায় নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার পরে সরকারের কাছে এবং আমরা বারবার একটি দাবি জানিয়েছি, যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে সুষ্ঠু খুব তাড়াতাড়ি বিচারের আওতায় আনা, কিন্তু তারা বিচারের আওতায় আনার জন্য অনেক গাফিলতি করতেছে এবং যারা এই সঙ্গে জড়িত তাদেরকে সুষ্ঠু বিচার করা হচ্ছে না। তো আমরা তাদের সুষ্ঠু বিচারের দাবিতে এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবিতে আজকের এই মিঠাপুকুর মহাবিদ্যালয় শাখার মানববন্ধনের মাঝে উপস্থিত আছেন মানববন্ধন মিঠাপুকুর কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আপন সহ ছাত্রী বিষয়ক সম্পাদক রুকাইয়া আপু সহ এখানে আমাদের ছাত্রদলের কর্মী এবং ভাইয়েরা। আমরা শুধু এতটুকুই বলতে চাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে সেই শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্রকে যেভাবে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদেও যদি আমরা নীরব থাকি, এর প্রতিবাদেও যদি আমরা সুষ্ঠু বিচার করতে না পারি, তাহলে জাতি হিসাবে, ছাত্র হিসাবে, একজন অভিভাবক হিসাবে আমরা লজ্জিত। তাই আমরা বলতে চাই এর দ্রুত বিচার করতে হবে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এই অন্যায় কাজের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে, যাতে করে তাদের এই শাস্তি দৃষ্টান্ত দেখে যারা এই রকম ভয়ঙ্কর সন্ত্রাসী আছে তারা যেন শিক্ষা গ্রহণ করে। যে যাই হোক, আমরা সেই সাম্য ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি শোকসইবার। এবং আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অতি শীঘ্রই আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির ভিসি এবং প্রক্টর তাদের পদত্যাগ দাবি করছি এবং আগামী দিনে একটি সুন্দর ক্যাম্পাস যেন আমরা উপহার পাই, এই আশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাই লড়াই করো, জিয়ার সৈনিক দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে